আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন একটা বিষয় দেখব। গত ভিডিওতে আমরা দেখছিলাম কি ওয়ার্ক অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করছি। তো আমরা সেখানে বলছিলাম যে ওয়ার্ক অ্যাকাউন্টের গিগটা আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখব। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা কি ওয়ার্ক অ্যাকাউন্টের গিগটা তৈরি করতে পারি। তো এটা আমরা কিভাবে খুব সহজে গিগটা ক্রিয়েট করব এই বিষয়টা আজকে দেখব। তো চলেন আমরা শুরু করি। তো প্রথমে আমরা আমাদের প্রোফাইলে চলে আসব। আমরা আমাদের প্রোফাইল থেকে এখানে উপরের দিকে দেখেন কি ওয়ার্ক নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। তো এখানে কি ওয়ার্কে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে। এরকম একটা পেজ আসার পর এখানে দেখেন লেখা আছে যে ক্রিয়েট এ কিওয়ার্ড। আমরা এই ক্রিয়েট এ কিওয়ার্ডে ক্লিক করব। তো ক্রিয়েট এ কিওয়ার্ডে ক্লিক করার পর আমাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। তো এরকম একটা পেজে নিয়ে আসার পর এখানে বেসিক ইনফরমেশন দিতে বলতেছে। বেসিক ইনফরমেশনের মধ্যে এখানে আছে হলো আপনার টাইটেল, ক্যাটাগরি। তো আমরা এখানে খুব সুন্দর করে একটা টাইটেল দিয়ে দেবো। তো আমি টাইটেল, ডেসক্রিপশন এগুলি সব আগে রেডি করে রাখছি। আমি এখন একটু নিয়ে আসতেছি। আমি এখানে টাইটেলটা এনে বসাই দিলাম। তো এখানে যখন আমি টাইটেলটা বসাইলাম দেখেন বাম দিকে একটা নোটিশ ওরা করছে যে এখানে কিছু একটা বাদ দিতে হবে। তো এখানে আমি এটা বাদ দিয়া দিলাম। বাদ দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে এখন ঠিক আছে। তো এরপরে আমি ক্যাটাগরিটা সিলেক্ট করে দেব যে আমরা ইউটিউব এসইও নিয়ে গিগ দিতেছি, এটা ক্যাটাগরি কি আছে। এটা ক্যাটাগরিটা আমি দিয়ে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং অ্যান্ড SMM। এরপর সেকেন্ড ক্যাটাগরিটা আমি দিয়ে দিচ্ছি সোশ্যাল মিডিয়া অ্যান্ড SMM। এরপরে এখানে আছে সোশ্যাল প্ল্যাটফর্ম। তো আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা কোন প্ল্যাটফর্মে কাজ করব এটা এখানে বোঝাইছে। তো আমরা যেহেতু ইউটিউব ভিডিও প্রমোশন করব, আমরা এখানে ইউটিউব প্ল্যাটফর্মটা সিলেক্ট করে দেবো। এরপরে এটা দেওয়ার পরে এখানে নিচে আসছে দেখেন টাইপ অফ সার্ভিস। আমি ইউটিউব ভিডিও প্রমোশনে কি ধরনের সার্ভিসটা দিব। এখানে বেশ কিছু সার্ভিস দেওয়া আছে। তো আমরা যেহেতু ইউটিউব ভিডিও প্রমোশন করব, তো এখানে ওয়াইটিট অ্যান্ড প্রমোশন নামে যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করব। তো এটা দেওয়ার পরে আর একটা অপশন চলে আসলো আমাদের, এখানে হলো টাইপ। আমরা কি ধরনের এটা কি টাইপের মধ্যে পড়ে এটা আমরা এখানে অপটিমাইজ অ্যান্ড এসইও যেটা আছে আমরা এখান থেকে এটা দিয়ে দেবো। এরপরে এখানে আছে কিওয়ার্ড কভার ইমেজ। কিওয়ার্ড কভার ইমেজের উপরে যদি মাউসটা রাখি, এটা কত পিক্সেলস, সাইজ কি, এরপর আপনার কত এমবি ওরা এটা এখানে সাপোর্ট করবে, এরপর কি কি ফরম্যাটে ওরা এখানে এটা সাপোর্ট করবে এটা এখানে সম্পূর্ণ দেওয়া আছে। তো আপনারা এটা দেখে এরকম একটা ছবি ইমেজ আপনারা বানাই নেবেন। তো আমার যেহেতু বানানো আছে আমি আগে রেডি করে রাখছিলাম, আমি আমার ইমেজটা নিয়ে আসতেছি। আমার ইমেজটা এখানে আমি নিয়ে আসলাম। এখানে দেখেন খুব সুন্দরভাবে এখানে বসে গেছে। তো ইমেজটা নিয়ে আসার পর এখান থেকে আমি যদি আরেকবার একটু চেক করে নিই যে সব ঠিক আছে কিনা। তো চেক করার পর আমি একটু নিচের দিকে নেক্সট যে বাটন আছে আমরা নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর ডেসক্রিপশনে আমরা চলে আসলাম। তো ডেসক্রিপশন এখানে আমরা দিতে হবে। আমি যেহেতু রেডি করে রাখছি আগেতেই, আমি ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিতেছি। আমি এখন আমার ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি ডেসক্রিপশনটা একটু সাজাবো। যে ডেসক্রিপশনটা সব একসাথে হয়ে গেছে, আমি এখান থেকে একটু আলাদা আলাদা করে দেবো। আমি এই লাইনটার একটু হাইলাইট করব, এই লাইনটা একটু বোল্ড করে দিলাম। এরপরে এখান থেকে এগুলি দুইটা আমি বোল্ড করে দিই। এরপরে মাই সার্ভিস এইটা আমি একটু বোল্ড করে দিতেছি। মোট কথা আপনারা এখানে আপনাদের গিকের ডিসক্রিপশনটা খুব সুন্দরভাবে সাজাবেন। এখানে আপনারা যেটা যেটা আলাদা এটা একটু আলাদা করে দেবেন, যেটা মানে বুঝতে যেন অসুবিধা না হয়। আমি এটা প্রত্যেকটা সব ঠিক করে দিতেছি। তো এটা ঠিক করে দেওয়ার পরে একটু নিচে দিকে গেলে এখানে দেখেন অ্যাটাচড ফাইল নামে একটা অপশন আছে। এখানে অ্যাটাচড ফাইল আপনি এখানে পোর্টফোলিও হিসাবে দুই একটা ফাইল আপনি এখানে আপনার। তো আমি এখান থেকে আমি এক দুইটা পিডিএফ ফাইল এখানে আমার যেগুলি আমার আগের আসছে রেডি করা, আমি এগুলি দিয়ে দিতেছি। এখান থেকে আমি দুইটা ফাইল আমি এখান থেকে দিয়ে দিলাম। দুইটা ফাইল দেওয়ার পরে এখানে আছে অর্ডার রিকোয়ারমেন্টস। তো
তো অর্ডার রিকোয়ারমেন্টস এখানে আপনি কি দেবেন? অর্ডার রিকোয়ারমেন্টসে আপনার ইউটিউব ভিডিও এসইও প্রমোশন করতে আপনার কি দরকার, বায়ারের কাছে আপনি কি চাইবেন, এখান থেকে আপনি এখানে দিয়ে দেবেন। রিকোয়ারমেন্ট হিসেবে আপনার দরকার ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস লাগবে, আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক, ভিডিও লিঙ্ক লাগবে। তো আপনি এগুলি আপনি এখানে রিকোয়ারমেন্ট হিসেবে দিয়ে দেবেন। তো আমার এটা দেওয়া হয়ে গেলে এখানে চাইলে ফাইলও অ্যাটাচ করা যাবে, আমি ফাইল অ্যাটাচ করছি না। তো এরপর আমি চলে যাব প্রাইসিং অ্যান্ড সার্ভিসে। স্কোপ অফ দ্য কিওয়ার্ড, মানে আমি কি বায়ারের জন্য কি করব, মানে ভিডিওর কি কাজ করব, এটা আমি এখানে দিয়ে দেব। যেমন আমি একটা ভিডিও এসি করব, একটা ভিডিও টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ দেব, এগুলি এখানে দিয়ে দেবো। এরপরে এখানে আছে যে আপনার প্রাইস অফ ওয়ান কিওয়ার্ড, মানে একটা কিওয়ার্ডের জন্য, একটা ভিডিওর জন্য আপনি কত ডলার চার্জ করবেন। তো এখানে এটা সর্বনিম্ন $8 আছে, আর আমাদের অ্যাকাউন্টটা যেহেতু নতুন তাই আমি এটা $8 রাখতেছি। তো $8 রাখার পরে এখানে ডেলিভারি আছে। তো এখানে ডেলিভারি আপনি কত দিনে দিবেন, তো এখানে অটোমেটিক একদিন সিলেক্ট করা আছে, তো আমি একদিন না, আমি 2 দিন সিলেক্ট করে দেবো। এরপরে এখানে একটা আছে অপশন, যে এক্সট্রা অপশনস মানে আপনি যদি এক্সট্রা কাজ করেন এটার জন্য আপনি কত টাকা এক্সট্রা চার্জ করবেন বা কত দিনে আপনি এটা ডেলিভারি দেবেন। তো এটা যেহেতু আমার অ্যাকাউন্টে নতুন, আমি এখনই এটা দিচ্ছি না, এটা আমি কেক কাইটা দিচ্ছি। তো এখানে আমি একটু নিচের দিকে যাই, এখানে হলো আস্কড কোশ্চেন, যেটা যে আমরা FAQ নামে জানি। ফাইবারে আমরা FAQ যেগুলি দিছি, যেমন আপনার বায়ারে কি কি প্রশ্ন করতে পারে, বায়ারে ভিউ কতদিনের মধ্যে আসবে, মানে এটা কি অর্গানিক ভাবে কাজ করবে কিনা, এই ধরনের কয়েকটা FAQ আপনারা এখান থেকে দিয়ে দিবেন। আমি এখান থেকে কয়েকটা অ্যাড করে দিতেছি, যেহেতু আমি আগেই রেডি করে রাখছি এগুলি। আপনারা এটা এইভাবে আগে রেডি করে তারপর আপনারা এখান থেকে কয়েকটা FAQ দিয়ে দেবেন। এগুলি রিসার্চ করার জন্য আপনারা প্রথমত কয়েকটা গিগ ওপেন করবেন, কিওয়ার্ডকে আপনার সার্ভিস রিলেটেড কিওয়ার্ড লিখে সার্চ দিয়ে আপনারা কয়েকটা গিগ ওপেন করবেন। ওপেন করে দেখবেন ওনারা কি দিচ্ছে। ওনারা আপনার 5-10টা গিগ যখন ওপেন করবেন দেখবেন আপনার একটা ধারণা চলে আসবে যে ওনাদের গিগে কি ব্যবহার করছে। তো আপনি সেম হুবহু ব্যবহার করবেন না, বাকি আপনার মতো করে সাজিয়ে আপনি ব্যবহার করবেন। তো আমার এরকম আমি এখানে কয়েকটা FAQ দিয়ে দিলাম, FAQ দেওয়া শেষ হয়ে গেল। তো এরপর আমি এখানে সেভ নামে যে অপশনটা আছে আমি সেভে ক্লিক করলাম। তো সেভে ক্লিক করার পর একটু সময় নেওয়ার পর একটা পেজে নিয়ে আসবে আমাদেরকে। এখানে দেখেন খুব সুন্দরভাবে আমার গিকের টাইটেলটা দেখাচ্ছে, আমার ইমেজটা দেখাইতেছে। এরপর আমি যদি একটু নিচেতে দিকে যাই, কেউ ওয়ার্ক ওভারভিউ, মানে আমার ডেসক্রিপশনটা খুব সুন্দরভাবে দেখাইতেছে। এরপর এখানে ফাইল, আমি যে দুটা ফাইল অ্যাড করছিলাম এখানে ফাইল দুটা দেখাইতেছে, রিকোয়ারমেন্টস কি দিয়েছিলাম রিকোয়ারমেন্টস দেখাইতেছে। তো এগুলি এখানে সব কিছু দেখাবে খুব সুন্দরভাবে। এরপর আমি যদি আরেকটু নিচে দিকে যাই, এখানে আমি FAQ যেগুলি দিয়েছিলাম এগুলি দেখাইতেছে। এরপর আপনি এখান থেকে আপনি চাইলে এডিটও করতে পারবেন। তো এখানে আরেকটা বিষয়, সেটা হলো এখানে দেখেন, এখানে অন্য উপরে কিন্তু একটা নোটিশ দিয়ে দিছে যে এটা আপনি সাবমিট করছেন ঠিক আছে, কিন্তু এটা অ্যাপ্রুভ করা লাগবে। তো এটা আপনি অ্যাপ্রুভের জন্য এটা ওরা অপেক্ষা করতে বলতেছে। এখানে নোট হিসেবে ওরা দিয়ে দিচ্ছে যে মিনিমাম আপনার কমপক্ষে 3 দিন সময় দিতে বলতেছে ওরা। আর 3 দিনের মধ্যে এটা আপনার রিভিউ কইরা এটা আপনার অ্যাপ্রুভ করে দেবে যদি সব ঠিকঠাক থাকে। তো এটা আপনারা অ্যাপ্রুভ করে দেবে। এরপরে আপনি যদি একটু নিচে যান, একটু দেখতে পারবেন এখানে এখানে আপনি যে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে সরাসরি ফেসবুক কিংবা টুইটারে শেয়ার করতে পারবেন। এছাড়া আপনি লিঙ্কটা কপি করে আপনার অন্য যে কোনো প্ল্যাটফর্ম আছে সেখানে আপনি শেয়ার করতে পারেন। তো এরপর আমরা এখান থেকে সরাসরি আমরা কিওয়ার্ডে ক্লিক করলাম। কিওয়ার্ডে যদি ক্লিক করি দেখেন এখানে আমার গিগটা চলে আসছে, আর গিগটা এখানে লেখা আসছে এই ওয়েটিং অ্যাপ্রুভাল, মানে এই গিগটা অ্যাপ্রুভের জন্য ওয়েট করতেছে। ওনারা সাধারণত বলে যে 3 দিন সময় লাগবে। তো 3 দিনে এত সময় নেয় না অবশ্য, এটা আপনার 1-2 দিনের মধ্যে অ্যাপ্রুভ করে দেব। তো আপনারা খুব সহজেই এইভাবে একটা কিওয়ার্ড গিগ পাবলিশ করতে পারবেন।